তো একটু আগে হচ্ছে আমাকে একটা ক্লায়েন্ট একটা অর্ডার প্লেস করছে। সে হচ্ছে একটা WordPress এর থিম সেটআপ করবে এবং কাস্টমাইজেশন এর কাজটা পরবর্তীতে আমরা নিয়ে নেব। আগে হচ্ছে আমরা ওয়েবসাইটটা প্রিপেয়ার করে সুন্দরভাবে WordPress এর থিমটা সেটআপ করে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের cPanel। এখানে আমি লগইন করে ফেলেছি এবং এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের প্রাইমারি ডোমেইন। এটা যদি আমি এখন একটু সার্চ করে দেখি তাহলে দেখতে পারবো যে এখানে আপাতত আমাদের কোনো WordPress ইনস্টল করা নাই। তাহলে ১ম এ হচ্ছে এখানে আমাদেরকে বেসিকভাবে WordPress টা সেটআপ করতে হবে। তার জন্য আমরা cPanel থেকে একটু নিচের দিকে এসে এখানে হচ্ছে আপনাদেরকে WordPress ম্যানেজ বাই সফটক্লাস এইখানে যাইতে হবে। এখান থেকে আমাদেরকে কি করতে হবে? ইনস্টল। যেহেতু নতুন একটা WordPress আমরা সেটআপ দিব। এটা হচ্ছে আমাদের প্রাইমারি ডোমেইন এটাই থাকবে এবং এখান থেকে অবশ্যই HTTPS টা চুজ করে দিবেন। এটা হচ্ছে আপনার SSL ইনক্লুড। এখন আমরা কি করব? একটা অ্যাডমিন পাসওয়ার্ড এবং ইমেইলটা দিয়ে আমরা সেটআপ প্রসেসটা শুরু করব। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের হোস্টিং এর ডিটেইলস। এটা আমি অবশ্যই হাইড করে রাখবো। এটা হচ্ছে আমাদের ডোমেইন। এটা আমি কপি করলাম। কপি করে আমি একটু এখানে cPanel টা সেট করে দিই। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। দেন এখানে হচ্ছে আমরা কি করব? একটা ইউজার নেম থাকবে। আরেকটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তাহলে ইউজার নেমটা আমরা ক্লায়েন্টের যেটা রয়েছে এটাই রাখবো কিন্তু একটু চেঞ্জ করব। এখান থেকে আমরা টা একটু বড় হতে দিলাম। তারপরে টা একটু বড় হাতের। মাঝখানে একটা @ দেন পাসওয়ার্ডটা আমরা সেম রাখবো কিন্তু জাস্ট অল্প একটু চেঞ্জেস। এখানে একটা দিলাম। মাঝখানে ২ টা এখান থেকে ৬ এর জায়গায় ৮। না সমস্যা নাই ভাই। এটা হচ্ছে জাস্ট এই সংখ্যাগুলোই বলতেছি। সবগুলো তো পাবে না। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের ইউজার নেমটা কপি করলাম। এখানে পেস্ট। এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এখানে পেস্ট। না ঠিক তো সাইফুল্লাহ ভাই সব তো বলে দেওয়া যাচ্ছে। তাহলে আমাদের অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল এবং অ্যাডমিন ইমেইলটা আমরা ডিফল্ট যে ইমেইলটা ওইটাই রাখি। পরবর্তীতে ক্লায়েন্ট যেটা বলবে আমরা সেটা চেঞ্জ করে দিব। এখন হচ্ছে এখান থেকে আমাদের সিলেক্ট প্লাগইন। বাই ডিফল্ট আমরা কোনো প্লাগইনই ইনস্টল দিব না। সবগুলো আমরা এখান থেকে আনটিক করে দিলাম। ওটা আমরা পরবর্তীতে লাগলে সেটা আমরা আলাদা করে সেটআপ করে নিব। এখন আমাদের কি করতে হবে? এখন হচ্ছে আমাদের এখান থেকে যেহেতু ব্লগ নাম ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আমরা দ্রুত সহকারে ইনস্টল প্লাগইন এর উপর একটা ক্লিক করলাম ইনস্টল। এটা হচ্ছে আমাদের যে বেসিক ওয়ার্ডপ্রেস ওইটা আমাদের ইনস্টল হচ্ছে আমাদের ডোমেইনে। দেখি তো ক্লায়েন্ট কোনো মেসেজ করতেছে কিনা। সবকিছু আমরা অ্যাক্সেস আগের থেকে নিয়ে রাখছি। এজন্য আমাদের কোনো সমস্যা আসবে না আশা করি। তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস সেটআপ করা একদমই কমপ্লিট। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের URL। এখানে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু চলে আসছে। আর এটা হচ্ছে আমাদের আগের ছিল। আগে কিন্তু আমাদের সেটআপটা হয়েছিল না। এই পেজটা রিফ্রেশ করলে এখানেও আমাদের ফাইলটা চলে আসবে। তাহলে আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা একদমই কমপ্লিট। তাহলে আমরা এখান থেকে একটু ব্যাকএন্ডে চলে যাই। এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড ড্যাশবোর্ড। যেখানে আমরা ক্লায়েন্টের পাঠানো থিমটা ইনস্টল করব। তাহলে আমরা কোনো কিছু করার আগে এই ফাইলটা আগে একটা ব্যাকআপ দিয়ে রাখি। এখান থেকে cPanel এ যাব। cPanel থেকে হচ্ছে আমাদের কি করতে হবে? আবারও সফটওয়্যার ক্লাস এখানে একটা ক্লিক করে ওপেন নিউ ট্যাব। এখান থেকে আমাদের একটা ব্যাকআপ ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চলে আসছে। দেন এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে একটা ব্যাকআপ জেনারেট করে ফেলি। যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে আমরা সাইটটা রেজিস্টার করতে পারি। আজকে হচ্ছে ১০ তারিখ ২, ২০২৫। এটা হচ্ছে আমাদের ফ্রেশ ইনস্টলেশন। তাই তো? ফ্রেশ ইনস্টলেশন নামে আমরা একটা ব্যাকআপ ফাইল জেনারেট করতেছি যাতে পরবর্তীতে কোনো সমস্যা আসলে আমরা ব্যাকআপটা রিস্টোর করে দিতে পারি। তাহলে আমাদের ওয়েবসাইটটা এখন কাজ করার জন্য একদমই প্রস্তুত। এখন আমরা কি করব? ড্যাশবোর্ড থেকে সেটিংস থেকে একটু পারমালিঙ্কসটা চেক করে আসব। এখান থেকে অবশ্যই আমাদের পোস্ট নেম দিতে হবে। দেন এখান থেকে সেভ চেঞ্জেস। তারপর হচ্ছে আমাদের কি করতে হবে? দেখতে হবে কোনো প্লাগইন রয়েছে কিনা এক্সট্রা।
তো আমাদের ২ টা প্লাগইন চলে আসছে, ২ টা আমাদের ডিঅ্যাক্টিভেট রয়েছে, এরকমই থাক। সমস্যা নাই। দেন থিম থেকে হচ্ছে আমাদের কিছু ডিফল্ট থিম চলে আসছে, এগুলো আমরা রিমুভ করে ফেলি। ডিলিট। থিমটা সিলেক্ট করবেন, নিচের থেকে অ্যাক্টিভের পাশে ডিলিটের উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে ওকে। তাহলে আমাদের ২ টা আনইউজ থিম ডিলিট করা কমপ্লিট। এখন আমরা কি করব? ক্লায়েন্টের থিমটা এড করব, এড থিম। ক্লায়েন্ট আমাদেরকে অলরেডি থিম ফাইলটা প্রোভাইড করছে। তো এখান থেকে আমরা কি করব? আপলোড থিমের উপর একটা ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে আমাদের থিম ফাইলটা চুজ করতে হবে। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের থিম ফাইল। এটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিলাম। দেন ইনস্টল নাও। তাহলে আমাদের থিমটা ইনস্টল প্রসেসটা কমপ্লিট হোক। আচ্ছা। দ্য লিঙ্ক ইউ ফলোড এক্সপায়ার্স, প্লিজ ট্রাই এগেইন দিলাম। দেন থিম, অ্যাড নিউ, আপলোড থিম। এটা আমরা একটু কপি করে নিই। চুজ ফাইল, ওপেন, দেন ইনস্টল নাও। আমাদের আবারও সমস্যা চলে আসলো। তাহলে একটা কাজ করি আমরা। যেহেতু আমরা ব্যাকএন্ডের থেকে মানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের থেকে এটা করতে পারতেছি না। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে। এখানে আমাদের বর্তমানে ইওর ওয়েবসাইট ইজ রানিং অন আউটডেটেড ভার্সন অফ পিএইচপি মানে 7.4। আমরা এই পিএইচপি ভার্সনটা একটু চেঞ্জ করে আসি। সি প্যানেল থেকে আমরা কি করব? পিএইচপি সিলেক্ট পিএইচপি ভার্সন, এখানে ক্লিক করব এখান থেকে। এখান থেকে অবশ্যই আমাদের 8.2 বা তার বেশি করলে ভালো হয়। তো আমরা আপাতত এখান থেকে 8.2 করে দিব। এটা এখন 7.4 রয়েছে। আমরা এখান থেকে চেঞ্জ করে 8.2 করে দেবো, অ্যাপ্লাই। তাহলে আমাদের পিএইচপি ভার্সনটা এখন 8.2 তে আপডেট হয়ে গেল। এখন আমরা সাইটটা একটু রিফ্রেশ করি। আশা করি এখন আমাদের থিমটা ইনস্টল হবে। যেহেতু আমাদের আগে ব্যাকডেটেড একটা পিএইচপি ছিল, এজন্য এখানে একটা এরর চলে আসছিল। ওই এররটা কিন্তু এখন এখানে নাই। এখন আশা করি আমাদের থিমটা এখানে ইনস্টল হবে। আপলোড থিম, চুজ ফাইল, এটা হচ্ছে আমাদের থিম, ওপেন, দেন ইনস্টল নাও। একটু ওয়েট করি আমরা। তাহলে আমাদের সেম সমস্যাটা আবার চলে আসছে। তাহলে একটা কাজ করি আমরা। আমরা সি প্যানেল থেকে থিমটা ম্যানুয়ালি ইনস্টল করি। তার জন্য কি করতে হবে? এটা হচ্ছে আমাদের সি প্যানেল। সি প্যানেল থেকে আমাদের যাইতে হবে হচ্ছে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে আমাদের যে রুট ফাইলটা রয়েছে ওটা আমাদেরকে ওপেন করতে হবে। তো আমরা এখন এখান থেকে হচ্ছে রুট ফাইলটা খুঁজতেছি। পাবলিক এইচটিএমএল এটা ওপেন করলাম। এটা হচ্ছে আমাদের রুট ফাইল। এখান থেকে ডাব্লুপি কনটেন্ট। ডাব্লুপি কনটেন্ট থেকে আমাদের থিমস। থিমসে ক্লিক করলাম। বর্তমানে এখানে 2025 রয়েছে। আমরা এখান থেকে আপলোডে ক্লিক করে আমরা আমাদের যে ফাইলটা রয়েছে, এই থিম ফাইলটা আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে থিমটা ইনস্টল করতে পারলাম না, যার কারণে হচ্ছে আমি সি প্যানেল ব্যবহার করে থিমটা ম্যানুয়ালি ইনস্টল করতেছি। তাহলে আমাদেরকে অল্প একটু সময় নিচ্ছে এখানে। ক্লায়েন্ট এখন অনলাইনে আছে। ক্লায়েন্টটা কোন দেশি ক্লায়েন্ট? এই ক্লায়েন্টটা হচ্ছে ঘানা। ঘানার ক্লায়েন্টরা কাজ দেয় কিন্তু প্রপারলি কমিউনিকেশন না করতে পারলে আবার টাকা পয়সা পেমেন্ট করে না। সতর্ক থাকতে হবে। তাহলে এটা হয়ে গেল। এখন আমরা কি করব? পেজটা একবার রিফ্রেশ করব। এটা হচ্ছে আমাদের জিপ ফাইল। এটা আমরা এখানে আনজিপ করে দিব। এক্সট্রাক্ট। থিম ফাইলের মধ্যে এক্সট্রাক্ট ফাইল। তাহলে আমরা কি করলাম? আমরা হচ্ছে থিমটা সুন্দরভাবে আনজিপ করে ফেললাম। এটা আমাদের থিম। এখন আমরা জিপ ফাইলটা রিমুভ করে দিই। এখন আমরা দেখব যে আমাদের ব্যাকএন্ডের মধ্যে থিমের মধ্যে আমাদের ওই থিমটা আসছে কিনা। যেহেতু আমরা ম্যানুয়ালি থিমটা ইনস্টল করেছি। এখন কিন্তু আমাদের থিমটা চলে আসছে। তাহলে আমরা প্রথমে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে থিমটা ইনস্টল করছিলাম, কিন্তু এখান থেকে আমাদের সমস্যা হয়েছিল। এজন্য আমরা সি প্যানেল থেকে কাজটা আবার ম্যানুয়ালি করলাম।
এখন আমরা কি করব? এটা হচ্ছে আমাদের থিম। এটা আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিব। এখন আমাদের থিম ফাইলটা এখান থেকে ইনস্টল রিকোয়ার্ড প্লাগইন ক্লিক করলাম। আমাদের যাবতীয় যে প্লাগইন গুলো রয়েছে প্রায় ১১ টা প্লাগইন রয়েছে আমাদের এই থিমের মধ্যে। সবগুলো আমরা টিক মার্ক করে বাল্ক অ্যাকশন থেকে আমরা ইনস্টল এর পরে ক্লিক করে এপ্লাই। সবগুলো আমরা এক, এক করে ইনস্টল করে নিচ্ছি। একটা প্লাগইন হইছে। এইভাবে করে আমাদের ১১ টা প্লাগইন সুন্দরভাবে ইনস্টল হয়ে যাবে। আমি একটু খেয়াল রাখি আমার অ্যাকাউন্টের উপরে যেহেতু ফাইবারের কাজ। ক্লায়েন্টটা এখন লাইনে একটু পরে মানে ছিল একটু পরে। আসবে আবার। এসে আমাদের কাছে আপডেট নিবে। আসলে কোনো সমস্যা না থাকলে এটা ১০ থেকে ১৫ মিনিট। যদি বড় কোনো ফাইল থাকে থিমের তাহলে ০.৫ ঘন্টা লাগতে পারে। এর বেশি লাগার কথা না। আরো সমস্যা হলে ১ ঘন্টা। আচ্ছা আমাদের ১১ টা প্লাগইন আমাদের হয়ে গেছে। এখন কি করব? রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার এখানে একটা ক্লিক করব। সবগুলো প্লাগইন আমাদের ইনস্টল হয়েছে। এখন আমরা কি করব? অ্যাক্টিভ করে দিব। সবগুলো একবারে মার্ক করে ১১ টা প্লাগইন এখান থেকে বাল্ক অ্যাকশন থেকে অ্যাক্টিভ। তাহলে আমাদের ১১ টা প্লাগইন কিন্তু সুন্দরভাবে অ্যাক্টিভ হচ্ছে। আমাদের অল্প একটু সময় দিতে হবে এখানে। তাহলে আমাদের সবগুলো প্লাগইন অ্যাক্টিভ করা কমপ্লিট। এখন কি করব আমরা? রিটার্ন টু দ্য ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করলাম। এখানে একটা ক্লিক করার পরে আমাদেরকে অল্প একটু ওয়েট করতে হবে। সেভেলেবে আছেন তো নাকি ঘুমায়ে গেছেন? বসে, বসে দেখেন তাহলে আমাদের এখানে প্লাগইন গুলা হয়ে গেছে। এটা আমরা কি করব? এলিমেন্টর প্লাগইন কেটে দিব। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখন কি করতে হবে? আমাদের ক্লায়েন্ট চাইছে হচ্ছে আমাদের এই ডেমোটা। এটা আমরা একটু ওপেন করে ফেলি, কপি, নতুন একটা ট্যাবে একটু পেস্ট করে আসি। এটা হচ্ছে আমাদের এই থিমের মধ্যে রয়েছে। এই ডেমোটা আমার ক্লায়েন্ট চাইছে। এটা তো মেইন হোমই মনে হচ্ছে। কারণ প্রপার্টির মধ্যে দেখেন লিঙ্কটা চেঞ্জ হচ্ছে নিচেই। নিচের দিকে খেয়াল করেন প্রত্যেকটা যখন আমি যাচ্ছি দেখেন, প্রত্যেকটা ট্যাবে যখন যাচ্ছি এখান থেকে যেমন আমি এখানে এখন আসি, লিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন প্রপার্টি এজেন্সি পরে স্মার্ট হোমে গেলে এটা নিচের লিঙ্ক চেঞ্জ হয়ে যাবে। একটু খেয়াল করেন, দেখেন স্মার্ট হোমে গেলে নিচে কিন্তু লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে স্মার্ট হোম। তাহলে আমার মনে হয় ১ম টাই চাচ্ছে মেইন হোম। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট চাচ্ছে এখন। এখন ড্যাশবোর্ড থেকে আমরা কি করব? আমরা সোজা চলে যাব হচ্ছে এখান থেকে ইম্পোর্ট অপশনে। এটা হচ্ছে আমাদের বেলফোর্ড ড্যাশবোর্ড। এখান থেকে আমাদের আগে দেখে আসি তো আমরা সিস্টেম ইনফোটা আমাদের PHP ভার্সন বা যাবতীয় সবকিছু আমাদের ঠিক আছে কিনা। এই দেখেন এটাই আমরা সন্দেহ করছিলাম যে আমাদের কিছু সমস্যা হয়তোবা থাকতে পারে। যেগুলো আমাদের ইম্পোর্ট প্রসেসটাকে ত্বরান্বিত করতে পারে। তাহলে PHP টাইম লিমিট হচ্ছে আমাদের ৩০ রয়েছে, আমাদের লাগবে ৩০০। তারপর হচ্ছে PHP ম্যাক্স ইম্পোর্ট ভার্স হচ্ছে ১০০০ রয়েছে, আমাদের লাগবে ৫০০০। আর ম্যাক্স আপলোড সাইজ ২ MB অনলি। এ তো অনেক সমস্যা চলে আসতো। আমাদের লাগবে এট লিস্ট ১২৮, তাই তো? ম্যাক্স আপলোড সাইজ। এই সবকিছু ঠিক করার জন্য আমরা cpanel থেকে আবারও চলে যাব হচ্ছে সিলেক্ট PHP ভার্সন এর মধ্যে। এখান থেকে এসে আমরা যেহেতু 8.2 টা আগেই চুজ করে নিয়েছি, এখন আমরা কি করব? আমাদের বেসিক কিছু কাজ করব। এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে এখান থেকে আপনার অপশন। অপশন থেকে আমাদের ম্যাক্স এক্সিকিউশন টাইমটা ৩০ রয়েছে। আমরা এখান থেকে ৩০০ করে দিব। ইম্পোর্ট টাইম, তাই তো? ইম্পোর্ট টাইমটা আমরা বাড়ায় দিই, ৬০০ করে দিই। মেমোরি লিমিটটা আমাদের ১২৮ ভালো রয়েছে। আপলোড ম্যাক্স ফাইল সাইজ এটা আমাদের ১২৮ করতে হবে, রাইট? ১২৮ আমরা রাখি জাস্ট। আরেকটা হচ্ছে ওই যে ম্যাক্স ইম্পোর্ট ভার্স ওটা কোথায়? ওটা হচ্ছে আমরা একটু খুঁজে বের করার ট্রাই করি। আমরা দেখি কি হয়েছে আমাদের এখন। এটা আমরা একবার রিফ্রেশ করে আসি। আমাদের ২ টা ঠিক হবে। আচ্ছা এখান থেকে আমাদের ম্যাক্স আপলোড সাইজ ৮ MB রয়েছে। ম্যাক্স পোস্ট সাইজ এটা ৮ MB থেকে ১২৮ করে দিব। তাহলে আমাদের এই সমস্যাটাও কিন্তু সমাধান হয়ে যাবে। আচ্ছা, পেজটা একবার রিফ্রেশ করি। একটা চেঞ্জ করলে আরেকটা শুরু হয়ে যায়। এটা ১২৮ করছি, এটা এখন বলতেছে ২৫৬ করো। আচ্ছা, তাহলে বাড়াই দিই।
এটা আমরা ২৫৬ না সর্বোচ্চ কত আছে এখানে? ২৫৬ এখানে কি আছে আদৌ? যদি না থাকে তাহলে তো কিছু করার নাই, তাই না? এখানে আমরা একটা কাজ করি। না, না আছে। এখানে ২৫৬ করে দিলাম। দেন এখান থেকে আমরা পোস্ট ম্যাক্স সাইজটাও আমরা বাড়ায় দিব। ২৫৬ এখানে নাই এটা। এখন দেখি আমাদের কি হইছে। পেজটা একবার রিফ্রেশ করি। পিএইচপি পোস্ট ম্যাক্স সাইজ। এই যে এটা। এটা আমাদের ১২৮ এর বেশি নাই। তাহলে এটা আমরা ম্যানুয়ালি করে দিব। আরেকটা হচ্ছে আমার পোস্ট ইম্পোর্ট ভার্স, তাই তো? তাহলে আমরা কি করব এখন? ম্যানুয়ালি করতে গেলে আমাদের যাইতে হবে হচ্ছে ফাইল ম্যানেজারের মধ্যে। এখান থেকে সুন্দর করে যেতে হবে ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার থেকে আমাদের যে রুট ফাইলটা, পাবলিক HTML এর মধ্যে আমাদের রুট ফাইলটা রয়েছে। এখান থেকে আমরা যে htAccess এটা কিন্তু এখন উপরে দেখাচ্ছে না। এটা অনেক সময় হাইড থাকে। তো আমরা সেটিংস থেকে আগে এটা শো করে নেব। শো হিডেন ফাইল দেন সেভ, তাহলে আমাদের htAccess ফাইলটা চলে আসবে। এখান থেকে এডিট দিব। এডিট দিয়ে আমরা আরেকবার এখান থেকে এডিট দিব। দেন এখানে হচ্ছে আমাদের কিছু কোড ইউজ করতে হবে। এটা আমি আপনাদেরকে অবশ্যই ফাইলটা দিয়ে দেব, যদি আমি কমেন্ট বক্সেও দিতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমার কাছে একটা কোড রয়েছে। কোডটা হচ্ছে ইনক্রিজ করতে হবে, রাইট? এই যে, এই ফাইলটাও আমি আপনাকে এখান থেকে শো করে দেব। তাহলে htAccess এর মধ্যে আমাদের কি করতে হবে? এই ফাইলগুলো কপি করে নিলাম। কপি করে আমরা এখানে পেস্ট করে দেব এখানে। এখন সবগুলো তো আমাদের লাগবে না। আমাদের হচ্ছে ম্যাক্স ইম্পোর্ট ভার্সটা রেখে দিই। এক্সিকিউশন টাইমটা আমরা ঠিক করে ফেলছি, এটা লাগবে না। আর পোস্ট ম্যাক্স সাইজটা আমরা ২৫৬ করে দিই। আর আপলোড ম্যাক্স ফাইল সাইজ এটা আমাদের কমপ্লিট। মেমোরি লিমিটটাও আমাদের কমপ্লিট। এই ২ টা আমরা দিলাম। দেন সেভ চেঞ্জেস। তাহলে আশা করি আমাদের এখন সিস্টেম ইনফোর মধ্যে যত সমস্যা আছে সবগুলো আমরা সলভ করতে সক্ষম হব। দেখছেন? এখন আমাদের সবগুলো কিন্তু সমাধান হয়ে গেছে। আমাদের ডেমো ইম্পোর্ট করার জন্য একদম পারফেক্টলি রেডি। তাহলে ডেমোটা ইম্পোর্ট করার পূর্বে যেহেতু আমরা সকল সমস্যার সমাধান করে ফেলছি, এই পয়েন্টটা আমরা একটা ব্যাকআপ করে রাখি। এখান থেকে ব্যাকআপের উপরে ক্লিক করলাম। আমরা কি দিব যে আমাদের আচ্ছা বিফোর দ্য ডেমো ইম্পোর্ট। ঠিক আছে? ডেমো ইম্পোর্টের পূর্বে আমরা একটা ব্যাকআপ পয়েন্ট তৈরি করলাম। একটা ওয়েবসাইটের জন্য কিন্তু প্রত্যেকটা পয়েন্টে ব্যাকআপ রাখতে পারলে তো সবথেকে ভালো হয়। অনেক সময় এটা রাখা সম্ভব হয় না। যেমন হচ্ছে আমাদের হোস্টিং বা বিভিন্ন হোস্টিংয়ে আমাদের রেগুলার বেসিস ব্যাকআপ রাখতে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা পয়েন্টে ব্যাকআপ করা সম্ভব না। তো যেগুলো সম্ভব হবে সেগুলো আপনারা অবশ্যই করে নিবেন। রিটার্ন টু ড্যাশবোর্ড এটা আমাদের লাগবে না আর, কমপ্লিট। এখন আমরা কি করতে পারি? আমাদের হচ্ছে ডেমোটা ইম্পোর্ট করতে হবে। এখান থেকে আমাদের সিস্টেম ইনফোর নিচে দেখেন ইম্পোর্ট রয়েছে। এখানে একটা আমাদের ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমাদের সিলেক্ট ডেমো টু ইম্পোর্ট। অবশ্যই একটাই রয়েছে এটা। দেন এখান থেকে আমাদের সিলেক্ট ইম্পোর্ট অপশন। আমরা অল দিব। অল দেওয়ার পরে আমাদের কি করতে হবে? এখান থেকে অল দেওয়ার পরে আমাদের ইম্পোর্টের উপর একটা ক্লিক করে দেন ওকে। তাহলে আমাদের ডেমো ইম্পোর্ট প্রসেসটা সুন্দরভাবে স্টার্ট হইছে। এটা আপনাদের অল্প একটু সময় নেবে। থিমের ফাইল সাইজ, মিডিয়া ফাইল, ইমেজ যত বড় হবে, যত বেশি হবে, তত আপনার সময়টা বেশি লাগবে। তো আপনারা ধৈর্য সহকারে একটু বসবেন। অল্প সময়ের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। যারা নতুনভাবে এই ফ্রিল্যান্সিং জগতে আসতে চাচ্ছেন, তারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে আমি যে কাজটা শিখবো সেটা কিন্তু মনোযোগ সহকারে শিখতে হবে। আপনি ১ মাস শিখলেন, ২ মাস শিখলেন, এরপরে হচ্ছে আপনার আর খোঁজ নাই, এরকম করা যাবে না। যেকোনো একটা স্কিল আপনাকে বেসিকভাবে আয়ত্ত করতে গেলে ৩ থেকে ৬ মাস এবং রপ্ত করতে গেলে ১ থেকে ২ বছর। ক্ষেত্র বিশেষ দেখা যাচ্ছে যার একটু দ্রুত ক্যাচ করতে পারে, তার সময় কম লাগতে পারে। কিন্তু ওভারঅল আমি বলতেছি ১ থেকে ২ বছর দিলে আপনার যেকোনো কোর্স, যেকোনো জিনিস আপনার ১ থেকে ২ বছর দিলে মোটামুটি একটা ভালো আইডিয়া চলে আসবে। এর মধ্যে আপনি লাইভ কাজ করলেন, প্রজেক্ট করলেন, ক্লায়েন্টের সঙ্গে ডিল করলেন। এর মধ্যে আপনি আস্তে আপনার যে অভিজ্ঞতা ওটা বাড়তে থাকবে এবং আস্তে আপনার ক্যারিয়ারটা আরো বেশি স্মুথ হবে। তো আপনাদের সকলের জন্য আমার শুভকামনা থাকবে যেন আপনারা সকলে প্রত্যেকটা জিনিস ভালোভাবে শিখে কাজ করতে পারেন। ২০২৫ সালে এসে যদি আপনারা অনলাইনে কোনো কিছু না করতে পারেন তাহলে আসলে এটা খুবই
আমাদের দেশের জন্য তো ভালো কিছু না। আমাদের বেশি, বেশি কর্মসংস্থান যোগাইতে হবে। যেহেতু আমাদের বাংলাদেশে চাকরির বাজারটা তো আপনারা অবশ্যই জানেন যে আমাদের যে পরিমাণ প্রত্যেক বছর অনার্স মাস্টার্স পাশ করে বের হয়, ওই পরিমাণ কিন্তু আমাদের ভ্যাকান্সি বা আমাদের জায়গা নাই। ঠিক আছে? এজন্য অবশ্যই আপনাদেরকে আউটসাইডে কাজ করে আপনাদের চাকরি করতে হবে। চাকরি করলেন সমস্যা নাই। সরকারি গভর্নমেন্ট চাকরি করতে হবে এর তো কোনো কথা না। আপনি গভর্নমেন্টে কয়টা পোস্ট? ধরেন সবকিছু মিলে ১,০০,০০০ তাহলে বাকি যে আপনার ৩০,০০,০০০ ৪০,০০,০০০ প্রত্যেক বছর বের হয়, এটা করবেটা কি, রাইট? তো অনলাইন আছে, অনলাইনে আপনারা শিখলেন, এখান থেকে কিছু কাজ করলেন। এভাবে করে আপনাদের আস্তে, আস্তে করে উদ্যোক্তা হয়ে আপনারা বিজনেসটা শুরু করতে পারলে এট লিস্ট আপনি দেখা যাচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শিখে আপনি ক্লায়েন্টের কোনো কাজ করতে পারলেন না। বাট ওই জিনিসটা কিন্তু আপনি আপনার বিজনেসে ইমপ্লিমেন্ট করে একটা বিজনেস খুলতে পারবেন। তো এইভাবে আপনারা প্রতিনিয়ত কাজ করে যাবেন। চলেন তাহলে আমরা ডেমো ইম্পোর্ট প্রসেসটা চলে যাই। আমাদের আর অল্প একটু বাকি আছে, দেখে আসি। তাহলে কিন্তু আমাদের ডেমোটা ১০০% কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা একটু সাইটটা ভিজিট করে আসি, এখান থেকে আমরা ভিজিট সাইটে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা সাইটটা একটু ভিজিট করে আসি। এটা হচ্ছে আমাদের বর্তমানে ওয়েবসাইট। তাহলে আমাদের ক্লায়েন্ট কিন্তু চাইছে কোন ডেমোটা? চাইছে আমাদের ১ম যে ডেমোটা ছিল হোমের মধ্যে থেকে মেইন হোম, এটাই কিন্তু আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে চাইছে। তাহলে এই ডেমোটাই হচ্ছে এখন আমরা ক্লায়েন্টের কাছে ডেলিভারি করে দিব। সাইটটা আমরা একটু ভিজিট করে আসি। আমাদের সমস্ত এলিমেন্ট, কনটেন্ট সবকিছু সুন্দরভাবে আসছে কিনা একটু চেক করে আসি। দেখতে পাচ্ছি আমাদের সাইটের মধ্যে যে কনটেন্ট গুলা ছিল, সবগুলো কিন্তু আমাদের আস্তে, আস্তে চলে আসছে। এটা হচ্ছে আমাদের ফুল একটা হোম পেজ। তাহলে এটা হচ্ছে আমি এখন ক্লায়েন্টের কাছে ডেলিভারি করে দিব। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।